সরকারি কর্মচারীদের বিধিমালা অনুযায়ী বিনা অনুমতিতে টানা ৬০ দিন বা তারও বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে তিনি রিজার্ভেশনের দায়ে অভিযুক্ত হবেন এবং অভিযোগ প্রমাণিত হলে চাকরি হতে বরখাস্ত সহ যে কোনো দণ্ডে দণ্ডিত হবেন। এমন বিধান থাকলেও স্থানীয় প্রভাব খাটিয়ে স্কুলে না গিয়ে ১০ বছর বেতন বোনাস সহ সরকারি সকল সুযোগ সুবিধা নেবার অভিযোগ টাঙ্গাইল ঘাটাইলের ৪র্থ শ্রেণীর কর্মচারী সুমনের বিরুদ্ধে। এদিকে অভিযুক্তের দাবি তিনি অফিস না করলেও বদলি লোক রেখে কাজ চালিয়ে নিচ্ছেন। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নে কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী অফিস সহায়ক কাম নৈশ প্রহরী সুমন মিয়া ডিউটি না করে প্রতি মাসেই নিচ্ছেন বেতন সহ সরকারি সকল সুবিধা। সুমন উপজেলার কাশতলা ভিটিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বছরের পর বছর অফিস না করে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে তার পরিবর্তে একই গ্রামের স্বপ্না সাহা নামের এক নারীকে দিয়ে মাঝে মধ্যে তার ডিউটি করান সুমন মিয়া। বিগত আওয়ামী সরকার আমলে ২০১৪ সালে অফিস সহায়ক কাম নৈশ প্রহরী হিসেবে চাকরিতে যোগদান করেন সুমন। যোগদানের পর কিছুদিন নিয়মিত অফিস করলেও বিগত ১০ বছর যাবৎ ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় নিজের চাকুরির সরকারি দায়িত্ব পালনে স্কুলে আসে না বললেই চলে। সময় বা অসময়ে মাঝে মধ্যে বিদ্যালয়ে এসে শুধু হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে বেতন বোনাস নিচ্ছেন তিনি। প্রথম ভালো আসতো, তারপরে হিন্দু মহিলা স্বপ্নারানী সাহা ওনাকে দিয়ে ওর কাজগুলো করায়। আমাদের সমস্যা হইতেছে, কিন্তু আমরা তো সহকারী শিক্ষক, আমরা তো কিছু বলতে পারতেছি। ২০১৪ সালে নিয়োগপ্রাপ্ত, ১৮ সাল থেকে সে অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসে। মাঝে মাঝে আসে, নিয়মিত আসে না। বেতন উঠায়, কিন্তু আমার মনে হয় না ও রাত্রে প্রহরী হিসেবে কাজ করে। এদিকে যার বিরুদ্ধে এত সব অভিযোগ তিনি দিলেন কৌশলী উত্তর। আমার নাম মোহাম্মদ সুমন। আমি অন্য একজন লোক দিয়েও আমি স্কুল পরিষ্কার করে রাখার ব্যবস্থা করি আর কি। বেতন আমাকে দেয়, সরকার দেয়, নিয়মিত সরকার দিতেছে বেতন। তবে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনটি জানিয়েছেন এই কর্মকর্তা। নিঃসন্দেহে এটি অপরাধমূলক কর্মকাণ্ড, কারণ চাকরিতে বদলেই চাকরির কোনো আসলে সুযোগ নাই। সুতরাং ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি কাজ করছে। যদি তার এই বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া যায়, নিঃসন্দেহে তার বিরুদ্ধে সরকার বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। ব্যক্তিগত প্রভাব ও বিগত সরকারের আমলে কিছু প্রভাবশালীদের সহযোগিতায় সরকারি চাকুরি করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সুমন মিয়া। তবে এই বিষয়টি খতিয়ে দেখা যাদের দায়িত্ব ছিল তারা কি পেরেছেন সরকারের সঠিক দায়িত্ব পালন করতে, এমন প্রশ্ন সবার মুখে। তবে কর্তৃপক্ষের সঠিক হস্তক্ষেপের মাধ্যমে সুফল পাবেন বিদ্যালয়ের সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সকলের। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।